হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। মাইক্রোসফট এক্সেল নিয়ে আমি অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করছি, যেগুলো দেখলে আপনি অবশ্যই এক্সেলে এক্সপার্ট হবেন, এটা আমার আত্মবিশ্বাস। মাইক্রোসফট এক্সেল আসলে 10 মিনিট 20 মিনিট কিংবা আধা ঘন্টা টিউটোরিয়ালে সম্পূর্ণ এক্সপার্ট হওয়া সম্ভব নয়, যার কারণে আমি ছোট ছোট টিউটোরিয়াল করে শুরু থেকে শেষ পর্যন্ত মাইক্রোসফট এক্সেলের A to Z আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। আশা করি আপনারা আমার সবগুলো ভিডিও টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখবেন। তো মাইক্রোসফট এক্সেলকে আমি তিনটা ভাগে ভাগ করছি। বেসিক যেটাকে নাম দিয়েছি ইন্ট্রোডাকশন টু এক্সেল, পার্ট 1, পার্ট 2তে আছে ইন্টারমিডিয়েট এক্সেল অ্যান্ড পার্ট 3তে আছে অ্যাডভান্স এক্সেল। প্রত্যেকটি আমি আপনাদের সামনে দেখাবো, আশা করছি আল্লাহ যদি সহায় থাকেন। তো চলে যাই আমরা প্রথম টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আমার বিষয়গুলো যে কন্টেন্টস রয়েছে: ইন্ট্রোডাকশন, স্টার্টিং এক্সেল, ওভারভিউ অফ দ্য ইউজার ইন্টারফেস, ওভারভিউ অফ দ্য ওয়ার্কবুকস, ক্রিয়েটিং ওয়ার্কবুকস, সেভিং ওয়ার্কবুকস, ক্লোজিং ওয়ার্কবুকস অ্যান্ড ওপেনিং ওয়ার্কবুকস। তো ইন্ট্রোডাকশনটা কি? ইন্ট্রোডাকশন হচ্ছে এক্সেলের পরিচিতি। এক্সেল সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। সংক্ষিপ্তভাবে বলি যে মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি স্প্রেডশিট প্রোগ্রাম যা ডেটা পরিচালনা, বিশ্লেষণ এবং উপস্থাপন করতে ব্যবহৃত হয়। এটিতে অনেক পাওয়ারফুল শক্তিশালী টুলস রয়েছে যা ব্যবহৃত হয় বিপুল পরিমাণ ডেটা অর্গানাইজ, ম্যানিপুলেট করতে। এটি দ্বারা জটিল গণনা সম্পাদন করা সম্ভব, প্রফেশনাল চার্ট তৈরি, গ্রাফ তৈরি সম্ভব, আরও অনেক কিছু করা সম্ভব। তো এক্সেল স্টার্টিং করব কিভাবে, আমার দ্বিতীয় কাজটি যেটা স্টার্টিং এক্সেল, সেটা দেখাই। এটা দেখার জন্য প্রথমে যাবেন স্টার্ট মেনুতে গিয়ে আপনি এক্সেল ওপেন ক্লিক করলে আপনার স্টার্টিং হয়ে যাবে। তার এটার ওভারভিউ হবে এমন। এখানে দেখুন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এটাতে ক্লিক করলে আমার স্টার্টিং এক্সেল চলে আসলো। তো ওভারভিউ অফ দ্য ইউজার ইন্টারফেস, এই যে স্টার্টিং করার পর যে ভিউটা দেখছেন, এটাই হচ্ছে ওভারভিউ অফ দ্য ইউজার ইন্টারফেস। এটা এক্সেল 2016 এর ওভারভিউ। তো এটা আমি একটি চিত্রের সাথে আপনাদের দেখাই যাতে বুঝতে সহজ হয়। তো দেখুন টাইটেল বার, প্রথমে আছে টাইটেল বার, জাস্ট পরিচিতি, সংক্ষিপ্ত পরিচিতি। আমার এই ওয়ার্কবুকের যে নামটা, এটাকে বলা হয় টাইটেল বার। এরপর এই যে দেখুন, এটা আছে কুইক অ্যাক্সেস টুলবার, তারপর আছে রিবন, ফাইল থেকে শুরু করে পুরা এটুকুর নামটা হচ্ছে রিবন। এটার নাম হচ্ছে নেম বক্স, এবং এটা হচ্ছে ফর্মুলা বার। আর ওয়ার্কবুক হচ্ছে এটা ওয়ার্কবুক, আর এটাকে বলা হয় এই যে এটা একটা কলাম, এটা একটা রো, আর এখানে প্রত্যেকটা ঘর এক একটি সেল। এটা হচ্ছে কলাম হেডার এবং রো হেডার। আমি কিন্তু একসাথে ওভারভিউ অফ দ্য ইউজার ইন্টারফেস এবং ওভারভিউ অফ দ্য ওয়ার্কবুক একসাথে দেখিয়েছি, আপনি চিত্র দেখলে অনেক পরিষ্কার হবেন। দেখুন আমি টাইটেল বার বলেছি, রিবন, কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারটা একটু দেখাই। কুইক অ্যাক্সেস টুলবার এখানে আছে আনডু, রিডো এবং সেভ। এখানে আপনি কাস্টমাইজ করতে পারেন ইচ্ছা করলে। আছে নিউ, ওপেন, ইমেল অ্যাড করতে পারেন। আমি ওপেন অ্যাড করলাম, ওপেন চলে আসছে। আমি যদি ওপেন আবার এখানে টিক তুলে দিই তাহলে ওপেন থাকবে না। তো কুইক অ্যাক্সেস টুলবারে দেখালাম। এরপরে দেখিয়েছি কি, নেম বক্স দেখিয়েছি, ফর্মুলা বার দেখেছি, অ্যাক্টিভ সেল যেটা বলা হয়নি, প্রত্যেকটা সেল যে এখানে প্রত্যেকটা ঘর একটি সেল, কিন্তু আমি যে ঘরে কার্সার রাখবো সেটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। এরপরে ওয়ার্কশিটটা হলো এই যে শিট 1 2 3 দেখছেন, যে এটাকে বলা হয় ওয়ার্কশিট। আর এই শিট, এখানে অ্যাক্টিভ শিটটাকে বলা হয় ওয়ার্কবুক। ওকে, এরপর স্ট্যাটাস বার অ্যান্ড স্ক্রল, এটা হচ্ছে স্ক্রল হচ্ছে উপর নিচ এবং ডানে বামে। আপনার যদি অনেক লেখা থাকে সেটা দেখার জন্য এটা ব্যবহার করবেন। স্ক্রল
এরপরে স্ট্যাটাস বার, নিচের যে বারটা এটা হচ্ছে স্ট্যাটাস বার। এই ছিল ওভারভিউ অফ দ্য ইউজার ইন্টারফেস। এর সাথে আমি দেখিয়েছি আপনাকে ওভারভিউ অফ দ্য ওয়ার্কবুক। ওভারভিউ অফ দ্য ওয়ার্কবুকটা কেমন সেইটা হচ্ছে এমন। এখানে সেল বলেছি, কলাম থাকবে, সেল থাকবে, একটি সেল দেখছেন এবং রো হেডার, কলাম হেডার আমি কিন্তু দেখিয়ে দিছি। তো এটার নতুন করে বলার কিছু নাই। আমার হচ্ছে পরবর্তী পয়েন্ট কি ছিল দেখি। পরবর্তী পয়েন্ট ছিল ওভারভিউ। ওয়ার্কবুক হলো ক্রিয়েটিং ওয়ার্কবুক। ওয়ার্কবুক তৈরি হবে কিভাবে? ওয়ার্কবুক আসলে তৈরি হয়ে গেছে। আমি যে ওয়ার্কবুকটা ওপেন করছি, ওপেন করে আমি যে কাজ করছি তার মানে ক্রিয়েট হয়ে গেছে। এখন পরবর্তী পয়েন্ট আছে সেভ করব কিভাবে। এটা যে ফাইল, বাম পাশে দেখুন ফাইলে ক্লিক করে এখানে সেভ আছে, সেভ ক্লিক করবেন, দেন সেভ হয়ে গেছে। আমার এটা অলরেডি আগে সেভ ছিল, যার কারণে সেভ হয়ে গেছে। আমি ক্লোজ করব কিভাবে দেখুন, ডান পাশে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। আমার যে ফাইলটা ওপেন ছিল, এই ফাইলটা ওপেন করব কিভাবে, এখানে ডাবল ক্লিক করলে ওপেন হবে, অথবা রাইট বাটন ক্লিক করে যদি ওপেন ক্লিক করেন তাহলেও ওপেন হয়ে যাবে। এখন ফাইলে গিয়ে যদি আমি নতুন কোনো ওয়ার্কবুক নিতে চাই তাহলে নিউ চাপলে আমার নতুন একটি ওয়ার্কবুক চলে আসবে। তার আগে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করতে হবে। তো ঠিক আছে, এই তো আমাদের সব কিছু মনে হয় শেষ হয়ে গেছে। সেভ দেখাইছি, কন্ট্রোল সেটা হচ্ছে ফাইলে সেভ, অথবা কন্ট্রোল এস চাপলেও সেভ বক্স চলে আসবে। ক্লোজ, ডান ক্লোজটা দেখিয়েছি, ক্লোজ হচ্ছে উপরে ক্লোজ বাটন ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। ওপেন, নতুন করে আবার ওপেন করব কিভাবে সেটাও দেখিয়েছি। নিউ ওয়ার্কবুক ক্রিয়েট করব সেটাও দেখিয়েছি। তো আজকের আমার মনে হয় মোটামুটি এক্সেল সম্বন্ধে একটু হলেও ধারণা পেয়েছেন। তো প্রত্যেকটি টিউটোরিয়াল দেখবেন আশা করছি, আর এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিও টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন আশা করি। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।